আজ আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, বলুন তো, আপনি কি জীবনে বারবার অশান্তি, উদ্বেগ, ছোটখাটো সমস্যা বা মানসিক অস্থিরতার মুখোমুখি হন? শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, যেখানে সতর্কতা নেই সেখানে শান্তি কখনোই স্থায়ী হয় না। আজকের ভিডিওতে আমি বলবো মা সারদা দেবীর এমন 5টি সতর্কতা, যেগুলো আপনি জীবনে প্রয়োগ করলে ঘরে অশান্তি কমবে, মন শান্ত হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আর জীবনে বিপদ আগেই শনাক্ত করতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ 5 নম্বর সতর্কতাটি আপনার জীবনই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করি। শ্রীমার শিক্ষা শুধু ধর্মীয় নয়, জীবন ব্যবস্থার পথ। মা খুব সহজ ভাষায় বলতেন, সতর্ক থাকলে অনেক বড় বিপদও মানুষের গায়ে লাগতে পারে না। মায়ের প্রথম সতর্কবাণী, মনের অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পিছিয়ে আসো। মা বলতেন, যেখানে একটু অশান্তি দেখবে সরে দাঁড়াও। আগুনে হাত দিলে যেমন পুড়বেই, অশান্তিতেও মানুষ পুড়ে যায়। এর অর্থ, মা মানুষের প্রথম সংকেত হিসেবে মনের কম্পনকে সবচেয়ে গুরুত্ব দিতেন। যখনই কাউকে দেখলে মন অস্থির হয়, একটি কাজ করতে গেলে ভেতরে ভয় বা চাপ লাগে, কোথাও গেলে বুকে দম বন্ধ হয়, তখন মা বলতেন সেটি আত্মার সতর্কবার্তা। আপনি জীবনে প্রয়োগ করবেন কিভাবে? চলুন এবার জানি। কোনো কথা বা পরিস্থিতি আপনাকে অস্বস্তি দিলে সঙ্গে সঙ্গে থামুন। বাড়িতে ঝগড়া শুরু হলে তর্ক নয়, চুপ করে সরে যান। মন শান্ত না হলে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। একবার এক ভক্ত রাগের মাথায় সংসার ছাড়তে চেয়েছিল। মা তখন তাকে বুঝিয়ে বললেন, মন যখন উথাল পাথাল তখন কোনো সিদ্ধান্ত নেবে না, সেই মন তোমার বন্ধু নয়। এটাই ছিল প্রথম সতর্কতা, মন অশান্ত হলে থামো। এবার আমরা শুনব মায়ের দ্বিতীয় সতর্কবাণী, অন্যের দোষ নিন্দা শুনে মন কলুষিত করো না। অন্যের দোষ নিয়ে চর্চা করিস না, দোষ আলোচনায় মন কলুষিত হয়। নিন্দা করার চেয়ে নীরব থাকা ভালো। এখানে মা বলতে চেয়েছেন মানুষের মনকে পবিত্র রাখতে। নিন্দা, দোষ চর্চা মনকে অস্থির করে তোলে। এর ফল অবিশ্বাস, সন্দেহ, বিরক্তি, ঘরে অশান্তি লাগে। তাহলে এগুলো থেকে সতর্ক আমরা কিভাবে থাকব? যখনই কারোর দোষ শুনব সঙ্গে সঙ্গে মাথায় নেব না। সোশ্যাল মিডিয়ার বাজারে কমেন্টের উত্তর দেব না। কান কথা বা গসিপ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। পরিবারের মধ্যে কারোর দোষ নিয়ে আলোচনা করবেন না। একবার এক ভক্ত মাকে এসে বলেছিল, একজন আমাকে খুব খারাপ কথা বলেছে। মা তখন খুব শান্তভাবে তাকে বললেন, ওদের দোষ নয় মা, তারা না বুঝে বলে। চলুন এবার আসি মায়ের তৃতীয় সতর্কবাণী, যেখানে অপমান সেখানে যেও না। মা বলেছেন, যেখানে তোমায় মানায় না, যেখানে অপমান হয় সেখান থেকে সরে আসা ভালো। অর্থাৎ মা কখনো বলতেন না শত্রুর সঙ্গে লড়ো। বই অনুসারে মায়ের উপদেশ ছিল, মানুষ যেখানে নিজেকে ছোট মনে করে, আহত বোধ করে, সেই জায়গা থেকে দূরে থাকতে হয়। কিভাবে আমরা এটাকে প্রয়োগ করব?
চলুন জানি। যে মানুষ আপনার সম্মান করে না তার সঙ্গে দূরত্ব বজায় রাখুন। কারোর ঈর্ষা বা কটূক্তিতে নিজের মন ভাঙবেন না। নিজের সীমানা ঠিক রাখুন। কষ্ট দেয় এমন সম্পর্ককে সময় কম দিন। একবার এক ভক্ত বারবার অপমানিত হচ্ছিল। সেই অপমানের কথা মাকে বলাতে মা তাকে বললেন, মানুষকে বোঝা উচিত কোথায় তাকে মানায় আর কোথায় তাকে মানায় না। চতুর্থ সতর্কবাণী, বেশি কথা বললে ভুল বাড়ে। মা বলতেন, কম কথা বল, বেশি কথা বললে ভুল বাড়ে। অহেতুক কথাই শক্তি নষ্ট হয়। এর অর্থাৎ শ্রী শ্রী মা বলতেন, যে লোক যা মনে আসবে সব বলে ফেলে সে কখনো শান্ত থাকতে পারে না। বেশি কথা মানে বেশি ভুল, বেশি অশান্তি। তাহলে আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব চলুন জানি। রাগ হলে 2 মিনিট চুপ। অপ্রয়োজনীয় কথা বন্ধ। নিজের পরিকল্পনা ও ব্যক্তিগত বিষয় সবার কাছে বলবেন না। তর্কে জেতার চেষ্টা নয়, চুপ থাকার শিক্ষা। একবার এক ভক্ত রাগে অনেক কথা বলেছিল। মা শুনে শুধু তাকে একটাই কথা বললেন, মা, চুপ করলে মন শান্ত থাকে। এবার আসি সেই পঞ্চম সতর্কবাণী, ভুল পথে এক পা গেলেও ফিরে এসো। মায়ের কথায় ভুল পথে এক পা গেলেও ফিরে আসতে হবে। সত্যের উপর দাঁড়ালেই রক্ষা আছে। মা বলতেন, ভুল অভ্যেস, ভুল সঙ্গ, ভুল কাজ শুরুর দিকে ভালো লাগলেও শেষে অশান্তি আনে। তাহলে এটা আমরা কিভাবে প্রয়োগ করব চলুন এবার জানি। ভুল কাজের সুযোগ এলে না বলুন। লোভ এড়িয়ে চলুন। ভুল সঙ্গ থেকে নিজেকে সরিয়ে দিন। নিজের নীতি বজায় রাখুন। একবার এক ব্যক্তি অন্যায় করে লাভবান হয়েছিল। মা তখন তাকে বললেন, লাভ মিলবে কিন্তু শান্তি মিলবে না। বন্ধুগণ, শ্রী শ্রী মার এই 5টি সতর্কতা মনকে শান্ত করে, ঘরকে অশান্তি থেকে বাঁচায়, সিদ্ধান্তকে সঠিক করে, সম্পর্ককে মধুর রাখে আর জীবনের বিপদকে দূরে সরায়। শ্রী শ্রী মা বলতেন, সত্য, স্নেহ আর সতর্কতা এগুলো মানুষকে রক্ষা করে। আপনি যদি প্রতিদিন এই 5টি সতর্কতা মনে রাখেন, জীবন আপনাকে শান্তি দিতে বাধ্য। আচ্ছা, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন। মায়ের এই 5টি উপদেশগুলির মধ্যে আপনার মনে সবচেয়ে বেশি কোন উপদেশটি দাগ কাটল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এছাড়া আরেকটি অনুরোধ, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।